নমস্কার বন্ধুরা, আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার পরিবারে 15,000 সাবস্ক্রাইবার পূরণ হলো। দেখতে দেখতে পরিবারটা কত বড় হয়ে গেল, তাই না? তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না। তো চলো আজকে কিছু কথা শেয়ার করব। যারা আমাকে টাইম দিয়েছে, সময় দিয়েছে, তাদের কথা তো না বললেই নয়। যাদের জন্য এত তাড়াতাড়ি এত বড় একটা পরিবার আমি পেলাম, যারা প্রতিদিন ভিডিও ছাড়ার অপেক্ষা করে, যারা ভিডিও দেওয়ার সাথে সাথে লাইক করে দেখতে থাকে, তো সে হচ্ছে আমার বাংলাদেশের এক ভাই। তো ভাই, এখন অবশ্য ভাইয়ের সাথে আমার আর কথা হয় না, কিছু কারণে হয়তো ভুল বোঝাবুঝির জন্যই কথা হয় না। যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতেই হয়েছিল, তো তার জন্য ভাইকে আমি আজকে বলবো, ভাই তুমি যদি দেখে থাকো একটা কমেন্ট করো। আর দিদির ওপর রাগ করে থেকো না, তোমার দিদি এতটাও খারাপ না, তাই না? তো যদি পারো তো হোয়াটসঅ্যাপেও করতে পারো, না হলে এখানেই মেসেজ করতে পারো, ঠিক আছে? আর যাকে ধন্যবাদ না জানিয়ে পারবো না, তো মামুনদাও আমাকে অনেক সময় দিয়েছে, আমার ভিডিও প্রতিদিন দেখেছে, আমাকে লাইভে ঘন্টার পর ঘন্টা টাইম দিয়েছে, নিজে না কথা বলতে পারলেও ফোন অন করে রেখেছে। তো এসব মানুষদের কথা তো অবশ্যই আমি এমনি প্রচুর আমার বন্ধু আছে যাদের কথা না বললেই নয়, কিন্তু এত সবার কথা বললে তো ভিডিওতে আর কোনো ভয়েস দিতে পারবো না। তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই, তুমি যদি দেখে থাকো অবশ্যই আমাকে একটা মেসেজ করো, ঠিক আছে? কারণ তুমি জানি আমার উপর হয়তো রাগ করেছো, তার জন্যই আর মেসেজ করো না। তো আমার হয়তো যাওয়া হয় না, তো তার জন্যই। তো চেষ্টা করব, ঠিক আছে? আমি তো আমার চ্যানেল থেকে যাই না, অন্য কোনো আইডি থেকে দেখে নিই। তো তুমি পারলে আমাকে একটা মেসেজ করো, হোয়াটসঅ্যাপেও করতে পারো। তো চলো দিন শুরু করলাম, এইভাবেই সবাই ভালোবাসতে থাকো। আশা করি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো দেখো এখানে না একটা বিড়ালের বাচ্চা হয়েছে, সারাদিন ধরে শুধু কাঁদছে। তো আমি ভাবলাম দেখতে আসি, দেখতে এসে দেখলাম যে একটা ছোট্ট কিউটি বাচ্চা আছে। তো যাই হোক, দেখলাম, দেখে দেখো অনেক দিন পর মাঠে এসেছি, বোধহয় 2-3 সপ্তাহ ধরে তো আমি ভিডিওই সেরকমভাবে করছি না। সেই অর্জুনের পরীক্ষা যখন শুরু হয়েছে, 1 মাস হতে গেল দেখতে দেখতে। ভালোই লাগছে না, কেন যে এনার্জি পাচ্ছি না বুঝতেই পারছি না। কোনো কাজ করতে করতে থেমে গেলে না আর ভালো লাগে না সেটা। তো এটা একটা সিস্টেম হয়ে গেছিলো প্রতিদিন ভিডিও দেওয়াটা, আর যেই 2-3 দিন অফ করে দিয়েছিলাম না, আর ইচ্ছাই লাগছিল না, আর মনেই হচ্ছিল না যে ভিডিও দিই বা ভিডিও করি। তো ঠিক আছে, চেষ্টা করব একদিন দুদিন বাদ ভিডিও দেওয়ার। আর ভালো লাগে না, তো জানি না কেন এনার্জি পাচ্ছি না মনের ভেতরে একদমই। তো এখন মাঠে এসেছি, আর মাঠে এসে তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করছি। কি সুন্দর লাগছে না, শীতের সকালে মাঠে এসেছি, সত্যি ভালো লাগছে। সারাদিনটা আমি ঘরের ভেতরেই থাকি, ঘরের ভেতরে থাকতেই আমার বেশি ভালো লাগে। তো এখন দেখো ছোট ছোট আলু গাছগুলো বেরিয়ে গেছে। তো চলো, ফোন চলে এসেছিলো, তো সেই জন্য ভয়েস দিতে দিতে একটু অফ করতে হলো। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে জামা কাপড়গুলো রোদে দেবো, কালকের ভিজে জামা কাপড় আছে। তারপরে ব্রাশ করে চা খাবো, এটাই হচ্ছে আজকে মানে কাজকর্ম। এই তো সকালে উঠলাম, আর এখন অনেকটা দেরি করেই উঠছি, 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে। যেহেতু অর্জুনের এখন স্কুল নেই, তো আর পড়াশোনাও এখন করছে না, যেহেতু পরীক্ষা হয়ে গেছে। তো ভাবছি কিছুদিন ছেড়েই দিই, তারপরে আবার করব। তো এটাই হচ্ছে ব্যাপার, তার জন্য করছি না, তার জন্য করাচ্ছি না, ও করতে চাইছে না, তো জোর দিচ্ছি না। তো চলো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তারপরে আর মনীষাকে বলবো, মনীষা তুমি যদি আমার ভিডিও দেখে থাকো কমেন্ট করবে একটা, ঠিক আছে? কারণ তুমি অনেক দিন হলো আমার সাথে কোনো যোগাযোগ করছো না। তো অনেক আমার মানে আমি যেহেতু এখান থেকে অনেকটা দূরে সরে গেছিলাম, তো তার জন্য কিছু মানুষকে আমি হারিয়ে ফেলেছি, যারা এই মুহূর্তে আমি যাদেরকে আর পাচ্ছি না। তো অবশ্যই তারা আমাকে মেসেজ করলে আমি আবার তাদের সাথে যোগাযোগ করতে পারবো। তো চলো জামা কাপড়গুলো আমি রোদের মধ্যে দিয়ে দিই। আর মনীষাকে আমি খুঁজে পেয়েছিলাম, কিন্তু মনীষা আমাকে মেসেজ করেছিল, কিন্তু আমার মনীষার বাড়ি যাওয়া হয়নি, তার জন্যই হয়তো মনীষার আসছে না আমার বাড়িতে। তো ঠিক আছে মনীষা, আজকে যদি ভিডিও দেখে থাকো তো অবশ্যই মেসেজ করো। তো চলো জামা কাপড়গুলো আমি রোদের মধ্যে দিই। তো দেখো এইটুকুনি ভয়েস দিয়ে দিতেই এনার্জি লস হয়ে যাচ্ছে আমার। তো দেখতে থাকো। তারটা মাঝে মেঝে চা বানাবো। আর দেখো এখানে দিদা ঠাকুরের পুজো করে দিয়েছে, আর আজকে সকাল সকাল অনেক তো ফুল ফুটেছিল, তোমাদেরকে দেখালাম। দিদা পুজো করেছে, আমার অবশ্য পুজো হয়নি, আমি অবশ্য স্নান টান করে রান্না বান্না করে তারপরে পুজো করব।
তো এখানে দেখো খুব সুন্দরভাবে তুলসী তলায় জল দিয়ে দিয়েছে। কি ভালো লাগছে না, ঝকঝকে সকাল, তার মধ্যে কি সুন্দর লাগছে বলো। আমার তো খুব ভালো লাগছে। তো চলো চাটা বানাই, চাটা খাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই লেপটার ওয়ার মানে কভার করব, তো তার জন্য দেখো কাপড়গুলো দিয়ে মাপ দিয়ে নিলাম। এরপরে মেশিনে সেলাই করে এর কভারটা করব, কারণ শীত যেহেতু পড়েই গেছে। তো লেপটা নেওয়া হচ্ছে, তো কভার ছিল না, তো তার জন্য কভারটা কীরকম একটু হয়ে গেছিলো, তার জন্য এই দুটো শাড়ি দিয়ে কভার করব। তো চলো এখন আমি রান্না করব আজকে করব পালং শাকের ঘন্ট, আর রান্না করব হচ্ছে ডিমের ঝোল। এই সমস্ত কিছুই রান্না করব। পালং শাকগুলো কেটে, বেগুন কেটেছি, পালং শাক, মূলো টুলো সমস্ত কিছুই দিয়েছি। তো দেখো শাকগুলো জলের মধ্যে আমি ভিজতে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আমি শাকগুলো আর বেগুনগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তারপরে সমস্ত রকমের মশলা, আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেলে তারপরে তরকারিটা হয়ে গেলে বড়িগুলো গুঁড়িয়ে দিয়ে ছিটিয়ে নামিয়ে নেবো। তাহলেই আমার পালং শাকের ঘন্ট রেডি হয়ে যাবে। তো আমি এরকমভাবেই রান্না করি, চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো ডিমের ঝোলটাও সেই ডিমগুলো সেদ্ধ করে নেবো, ডিম আলু তারপরে ভেজে নিয়ে যে সেম প্রসেসেই রান্না করব। তো চলো ডিমের ঝোলটাও রান্না করে নিই ঝটাপট করে, তোমরা দেখে নাও। তো দেখো সমস্ত মশলা কষিয়ে আলু ডিম আমি সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, তাহলেই হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আমি ফুটতে দিয়ে দিয়েছি দেখো। আর আজকে না আদা রসুনটা বাটিনি, ছেঁচেছি। ছেঁচলে না বেশ ভালো টেস্ট হয় দেখি, ভালো লাগে খেতে। তো এখন দেখো আর কিছুক্ষণ ফুটাবো, ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেবো, তাহলেই আমার ডিমের ঝোল রেডি হয়ে যাবে। এই দেখো ডিমের ঝোলটা একদম কমিয়ে দিয়েছিলাম আর একদম হয়ে এসেছে। এরপরে গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই আমার রান্না বান্না রেডি হয়ে যাবে। তো এরপরে আমি স্নান করব, স্নান করে তারপরে পুজো দেব। তো দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, তারপরে মাজা ধোয়া করে নিয়ে আর জলটা ভরে নিই, দিয়ে স্নান করে নিয়ে একবারে আসছি তোমাদের সামনে আসছি। তো দেখো তোমাদের সামনে চলে এলাম, আর এসেছি দেখো সকালবেলা দিদা পুজো করেছিল, কিছু ফুল তুলে দিচ্ছিল। তো তারপরেও দেখো গাছে কত পরিমাণ ফুল ফুটে আছে, আমিও কিছু ফুল নেবো, পুজো দেবো যেহেতু। তো কি ভালো দেখতে লাগছে দেখো। এখন বেজে গেছে 12:30। তো তার মধ্যেও দেখো ফুলগুলো এতটাই তাজা রয়েছে। যেহেতু ঠান্ডা না, তার জন্য বেশ ভালো থাকছে, রোদ পেলেও সেরকমভাবে ঝিমিয়ে যাচ্ছে না। আর গরমকাল হলে তো এর মধ্যেই ঝিমিয়ে পড়তো। তো যাই হোক, বেশ ভালো লাগছে, চারিপাশটা খুব সুন্দর লাগছে দেখো। গাঁদা ফুলগুলো যেহেতু ছোট ছোট, তো তার জন্য গাঁদা ফুল নেবো না। গাছগুলো যেহেতু ছোট ছোট, এই সাদা ফুলগুলোই প্রচুর পরিমাণে ধরেছে, তো এগুলোই নেবো। তো চলো
আমি ফুলগুলো তুলে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে একটু পুজো দিই। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার ভিডিও দেখছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিও কে কখন থেকে আমার ভিডিওটা দেখছো। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিও দেখতে এসেছো, সেই সকল বন্ধুদেরকে বলবো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তোমরা সবাই আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পাও আর আমার ভিডিও দেখতে পাও। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই। আর যারা ভাবছো যে কমেন্ট করবে, তারা কিন্তু আমার ভিডিও রিলেটেড কমেন্ট করো, ঠিক আছে? আর যাদের পরিবারে আমাকে যেতে হবে, আমার কমিউনিটিতে কমেন্ট করবে, আমি অবশ্যই চলে যাব, ভিডিওর মধ্যে কোনো কমেন্ট করবে না, ঠিক আছে? আর যারা আমার পরিবারে যুক্ত হতে চাও, যুক্ত হয়ে যেও আর কমিউনিটিতে মেসেজ করে দিয়ে যেও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।